নাম্বার উস্তুনে হান্নানা, উস্তানে হান্নানা যেটা করন্দনকারী একটি খুঁটি, যেখানে খেজুর গাছ ছিল। কি ছিল? খেজুর গাছটার সাথে মরা একটা খেজুর গাছ। রাসূলুল্লাহ এটার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে যখন সংস্কার হয়ে মেম্বার তৈরি হয়েছে, আল্লাহ রাসূল এটা বাদ দিয়ে যখন মেম্বারে ওঠা শুরু করলেন, এই মরা খেজুর গাছটা জোরে জোরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আরে আমার রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত লেগেছিল আমার গায়ে। আপনি রাসূল থেকে দূরে রাখেন, আপনি মুসলমান থাকতে পারেন। আল্লাহ রাসূল হাইটা গিয়ে খেজুর গাছটার গায়ে হাত দেওয়ার সাথে সাথে চুপ হয়ে গেছে। এই খেজুর গাছটা যেতে গাছে তিরমিজির হাদিস, এটাকে বলা হয়, এই খুঁটিটাকে বলা হয় উস্তুনে হান্নানা। এই জায়গায় সালাতের বড় দাম। 2 নাম্বার সংক্ষেপে বলছি, এক একটা খুঁটির আরও অনেক আলোচনা আছে। 2 নাম্বার উস্তুনে আয়েশা, যেটাকে বলা হয় আয়েশার খুঁটি। এটা হলো মেম্বার থেকে পূর্ব দিকে 3য় নাম্বার খুঁটি, রাসূলের রওজা শরীফ থেকে 3 নাম্বার খুঁটি। এই খুঁটির মধ্যে লেখা আছে উস্তুনে আয়েশা, উস্তুয়ানে আয়েশা, আরবিতে লেখা। সুবহানাল্লাহ বলে। এই জায়গায় হাদিসের মধ্যে আসছে, মানুষ যদি জানতো এখানে নামাজ পড়লে কি পরিমাণ ফজিলাত, তাহলে নামাজের জন্য লটারি করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফজিলাত পূর্ণ খুঁটিটা নিজে চিহ্ন দিয়ে দেখায় দিয়েছেন। এই জন্য খুঁটির নাম উস্তুয়ানে আয়েশা। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার উস্তুনে আবি লুবাবা, একজন সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুঁটির সাথে যায় একটা অপরাধ করছে, একটা গুনাহ। উনি লজ্জায় তাওবা করতে যায় কঠিনভাবে নিজেকে শক্ত রশি দিয়ে খুঁটিটার সাথে বেঁধে ফেলছে। আর এরাদা করছে যতদিন আল্লাহ মাফ না করবে অতদিন খুঁটি ছেড়ে যাব না, এভাবেই মরে যাব। বুঝেন, একটা গুনাহের জন্য, একটা গুনাহের জন্য খুঁটির সাথে হিসাব বেঁধে ফেলছে নিজেরে। যতদিন আল্লাহ মাফ না করবে খুঁটি ছাড়বো না। এজন্য খুঁটিটারে আর একটা অপর নাম হলো তাওবার খুঁটি। কি খুঁটি? তাওবার খুঁটি। এই জায়গাটা এটা রয়েছে মেম্বারের দিক থেকে 4র্থ, রওজার দিক থেকে 2য় নাম্বার খুঁটি। এই খুঁটির সাথে এখানে আল্লাহ রাসূল নিজেও প্রায় প্রায় নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার খুঁটি হলো উস্তানে সারির। এটি হলো রওজার কাছাকাছি, রওজার সাথে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবরা এগুলো জানে, মুআল্লিমরাই তো ঠিক মতন এগুলো জানে না। উস্তানে সারির এখানে কি করতেন? ইতিকাফ করতেন। পরবর্তীতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এখানে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এখানে আরো একটা মজার কথা ছিল ইতিকাফের আলোচনা করতে গেলে সেখানে। 5 নাম্বার উস্তুনে হারস, এটা হলো পাহারাদারির খুঁটি। এটা হলো আপনার ওই যে সারির খুঁটির উত্তর পাশে, রওজার কাছাকাছি। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন। এখানে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবীরা রাসূলুল্লাহকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতেন রাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি দাওয়াত দিতে থাকেন, আপনাকে যা বলা হয়েছে আপনি বলে দেবেন। পৃথিবীর কোনো মানুষকে পরোয়া করবেন? মানুষ আপনারে ক্ষতি করতে চাইবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের হাত থেকে আপনারে হেফাজত করব। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম পাহারা দিয়া পাহারা টাহারা ছাইরা চলে গেছে, যে আর পাহারা লাগবে না, আমার আল্লাহ নিজে আমার রাসূলকে কি করবে। তার মানে এর আগে কি সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করতো না? না করতো, কিন্তু ওই যে আবেগ, ভালোবাসা, রাসূলুল্লাহকে এত ভালোবাসতো যে তারা ঘুম ছাইরা দিয়া পাহারা দেওয়া শুরু করে দিত। এই যে খুঁটিটা যেখানে পাহারাদার থাকতো, এটাকে বলা হয় উস্তুনে হারস।